আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আমি খোকন আর আপনারা দেখছেন কৃষিভিত্তিক চ্যানেল আপনজন বাংলা টিভি। আমি আজকে একটি আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এখানে দেখুন ভেন্ডি, আমরা যেটাকে ভেন্ডি বা ঢেঁড়স বলে থাকি। এটি একটি গ্রীষ্মকালীন খুবই জনপ্রিয় সবজি। বর্ষাতে বিভিন্ন রকমের সবজি নষ্ট হয়ে গেলেও এটি নষ্ট হতে চায় না। আর তাছাড়া ছাদ বাগানে তো এটা হচ্ছে অতুলনীয়, একদম নষ্ট হতে চায় না, আপনার দীর্ঘদিন যাবৎ থাকে। তো আজকের আমার মূল বিষয় হচ্ছে এই ভেন্ডি গাছটি প্রায় 6 মাসের, আবারও কিভাবে নতুন রূপে সেজে উঠেছে এটাই আপনাদের সামনে তুলে ধরব। এই বস্তাটিতে আমি 4টি ভেন্ডির গাছ লাগিয়েছিলাম। গাছগুলোর বয়স যখন 5 মাস পেরিয়ে গেল, বুড়ো হয়ে গেল, গাছগুলো আর ফল দিচ্ছে না, তখন আমি দেখুন এগুলোকে কাটিং করে দিয়েছিলাম আজ থেকে 15 দিন আগে। তারপরে দেখুন অজস্র শাখা প্রশাখা ছেড়ে আবার নতুন রূপে ঢেঁড়স দিচ্ছে, ভেন্ডি দিচ্ছে। দেখুন কত সুন্দরভাবে ধরে আছে, একদম চকচক করছে। তো আজকে আমি এর একটু পরিচর্যা করব। অজস্র শাখা প্রশাখা বেরিয়ে গেছে, এতটা শাখা প্রশাখা রাখবো না। অতিরিক্ত শাখা প্রশাখা থাকলে ফল ভালো দেবে না, আর ফল হলেও বড় সাইজের হবে না। আমি প্রয়োজন মতো কিছু শাখা রাখবো, আর বাদ বাকি অবাঞ্ছিতগুলো কেটে ফেলবো। আমি এগুলো কেটে ফেলছি, কারণ এগুলো তো গাছের খাবার খেয়ে ফেলে। আর আমার মনের মতো যেগুলো ভালো সেগুলোকে শুধু রাখবো, বাদ বাকি সব কেটে দেব। এখানে আমি অনেকগুলো শাখা প্রশাখা কেটে বাদ দিয়ে দিলাম। আর এবারে এখানে লক্ষ্য রাখুন, কয়েকটি একটি গাছে দুটো তিনটে করে শাখা রাখলাম, এখন দেখতেও বেশ ভালো লাগছে। আর আমার ভেন্ডিগুলোও দেখবেন পরবর্তীতে খুব সুন্দর হবে। আপনারাও এই কাজটি করতে পারেন। এরপরে আমি এখানে কীটনাশক স্প্রে করব, যেহেতু কাটলাম। এখানে ছত্রাকের কিংবা বিভিন্ন রকম পোকার আক্রমণ হতে পারে। এখানে আমি একটি স্প্রে মেশিনে কুইনালফাস আর সাব পাউডার দুটোকে আমি মিক্স করে নিয়েছি। সাব পাউডার পার লিটারে 2 গ্রাম করে, আর কুইনালফাস পার লিটারে 2 ml করে। আমি এখন এটাকে স্প্রে করব। এটাকে আমি সুন্দর করে স্প্রে করে দিলাম। ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হন, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমাদের ভিডিও যদি আপনাদের উপকারে লাগে, তাহলে আমি জানবো আমার ভিডিও করা সার্থক হয়েছে। ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী একটি ভিডিও নিয়ে আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।